নোয়াখালীর হাতিয়ায় মিথ্যা ধর্ষণের অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মানহানি ক্ষুণ্ণ করার অভিযোগ। জীবনকৃষ্ণ দেবনাথের প্রতিবেদন। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এনসিপিকে শাপলা প্রতীকে ভোট দেওয়ার মিথ্যা অভিযোগ এনে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অভিযোগে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন গুজবের সংবাদ ছড়িয়ে নোয়াখালীর হাতিয়ায় এনসিপি নামধারী কতিপয় গোষ্ঠী অপতৎপরতা চালাচ্ছে বলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আজকালের দর্পণকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এলাকাবাসী তাদের অভিযোগ জানিয়েছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে আজকালের দর্পণ মাল্টিমিডিয়া সরাসরি ঘটনাস্থল নোয়াখালীর হাতিয়ায় উপস্থিত হয়ে এলাকাবাসী ও অভিজ্ঞ মহলের সাথে বিস্তারিত আলাপকালে জানা যায় যে পূর্ব শত্রুতার জের ধরে বিএনপিকে ফাঁসাতে নাটকীয়ভাবে একটি মারামারির ঘটনাকে ধর্ষণে রূপান্তরিত করে বলে স্থানীয়রা এ বিষয়ে বিস্তারিত তথ্য আজকালের দর্পণকে তুলে ধরেন। আরো বিভিন্ন আপনারা বলতে চাচ্ছেন বিএনপির অফিস ভেঙে এরা ভিতরে ঢুকে অফিসে যে ছবিগুলো লাগানো ছিল ছবিগুলো নিচে ফালায় ভাঙি এটার উপর প্রস্তাব করছে। ছবির উপরে প্রস্তাব করছে। আচ্ছা, এখানে একটি ঘটনার দর্শনের একটা অভিযোগ আসছে। এখানে অভিযোগটা আসলে কতটুকু সত্যি আমরা এটা জানতে পারছি। দেখেন আমি এখানে শুনেন, ঘটনা হচ্ছে যে আব্দুর রহমান নামে যে ছেলেটিকে এখানে ইয়ে করা হচ্ছে, তারপর আরো দুইজন নাম কে বলছে রুবেল, আরেকজনকে এমরান কে আমাদের কালামরান। আচ্ছা ঠিক আছে, উনি কালকে ছিল না। আচ্ছা, আমরা কালকে সন্ধ্যা 7টা বাজে আসি, দেখলাম যে আব্দুর রহমান এই যে এই ফার্মেসিতে শোয়া অবস্থায় সন্ধ্যা 7টা থেকে 8টা। তাহলে এই মহিলার অভিযোগ দিছে রাত 11টার ঘটনার কথা বলছে। তাকে এখানে আনার পরে আপনার 7টার দিকে আনার পরে 8টা বাজে আনার পরে তাকে ডাক্তার বলছে তাকে হাসপাতালে নেয়। হাসপাতাল নিয়ে ব্যান্ডেজ করে আসতে আসতে তো রাতে 4টা বাজলো। তাহলে দর্শনটা কখন হইল? আপনারা এটার প্রমাণ দিতে পারবেন? পোস্টগার্ড ছিল, ও ডিবির লোক তো ছিল। আবার রহমানের ছবি দিয়েছে তখন রাতের সকাল 9টা বাজে। আর ওই মহিলা গেছে দর্শন করছে রাতের 11টা বাজে। রাতের 8টা থেকে 9টার মধ্যে ডিবি ছিল, পোস্টগার্ড ছিল, ওনারা ওদের ছবিও তুলছে। ছবিও তুলছে, রহমানের ছবিও তুলছে। আর এটার কোনো মানে যদি কোনো প্রমাণ আছে দর্শন করছে যে মহিলাটা যায় নাই কোনো মানুষ। আচ্ছা, আমরা কিছু মহিলা থেকে জানলাম। আমাদের নলস্তর যে মানে থানা আছে, থানার প্রশাসন কিছু এখন দেখিয়েছে, এগুলো সব মিথ্যা। মানে প্রশাসনের বিষয়টা জানতে চাইছে, উনি দেখেছে, যার থেকে জানছে সে বলছেন না এরকম কিছু হয় না। আশপাশ লোক এটা বলছে, মহিলারা বলছে এই ধরনের কোনো কিছু হয় নাই। সকালে গেছে লোক, তবে এখানে কিছু করা হয় নাই। মহিলা আরেক ঘরে চলে গেছে, এর দূরত মনে করেন যারা গেছে ওরা আবার চলে এসেছে, এই ধরনের কোনো কিছু হয়নি। আচ্ছা ঠিক। আপা এখানে কি ছিল কালকে? একটা দর্শনের অভিযোগ আসছে। এখানে কিচ্ছু হয় না, এটা মিথ্যাবাদী। এই মহিলা তো এরকম মিথ্যাবাদী দিয়ে মানুষের আসামি করে। আগে কি কাউকে করেছে না, মানে এরকম ফাঁসাচ্ছে? আগে কি মিথ্যা কথা বলে আগে সবসময় মিথ্যা কথা বলি ফাঁসাতে মানুষের। এটা কি ব্যবসা? আচ্ছা, আমরা আপনার এখানে সত্যটা জানতে আসছি আপা, এটা নিয়ে আসলে খুব ভাবে তোলপাড়ে মিথ্যা একটা বিষয় নিয়ে আমরা মিথ্যা কথা বলে। সত্যি কথা আমরা বাবুরে এই দুনিয়া খাইতে হিন্দে পাইছি, আমরা মিথ্যা কথা কই লাভ নাই। কিন্তু আমরা এই দুনিয়া কালকে যে রহিম এবং আরো দুইজনের নাম বলছে, রুবেল আর কে এমরান, আমাদের কিছু না। এই তিনজন কি এর বাসায় ঢুকছে? আপনাদের বাসাতে আশপাশে এই যে বিল্ডিং এটার পাশাপাশি তো নাকি? আমার জালের বাসা, এটা আমার বাসা, কিন্তু আমরা এই ধরনের মিথ্যা কথা বলি না। কেউ আসে নাই এবং কেউ জ্বালাতনও করে না, কেউ কিছু বলে না। এই মহিলা এগুলা বানাইছে, এগুলা 5-6 জন মিলি ওই ঘরে বসি মিটিংটা করছে।
আচ্ছা, এই মহিলা বাসা হলো এটা, এই যে পদ্মার এই পাশে আপনার বাসা হলো এটা। হ্যাঁ যাই হোক। এমনি এরা এমনি আমার হ্যাঁ কথা যে বলে মানে একটু একটু শোনা যায়। তখন আমি যখন বাইরে আসছি ওদের ঘর থেকে 6 জন বেড়া বাইরে এসে বাইরেও করতেছে এরকম এরকম দানের শীষ যারা করে তাদেরকে ওইটা করবো সেটা করবো, সাম্বাগলা করবো, কলা লইয়া লাইবো, এরকম মানে হামকে মানে এরা ওই যে ইয়ে করে সাপলাগুলি করে কেন? এনসিবির পক্ষ থেকে বলছে এই কথা। এনজিও পক্ষ থেকে বলছে মানে বিএনপির লোকজনের কলা লয়ে লাগবো, মরিচ মারবো, এগুলা নাকি? মারবো, আচ্ছা যাক, আমরা আপনাদের জেলের ভাত খাওয়াইবো, এগুলো আচ্ছা এইটার পর আমরা একটা আমরা আর রিপোর্ট নিব। ধন্যবাদ আপা, আপনার এই কথাটা আসলে ইয়ে করুন। এই মহিলার বহুত রেকর্ড আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আপা কালকে এখানে একটা ঘটনা ঘটছিল, এটা কি আপনারা কিছু জানেন? কোনো ঘটনাটা শুনে না। ঘটনা ঘটনায় না, না এখানে নাকি একটা দর্শন ঘটনা হয়েছে, আপনি কিছু জানেন? না আপনার 3টা ছেলে নাকি এখানে ঢুকছে, না, তারপরে এখান থেকে নাকি একটা পুরুষকে নাকি বের করে ফেলছে, এটা দেখি না। দেখেন নাই? আপনার পার্শ্ববর্তীর রুম, আপনি কি কিছু জানেন না? না এখন উনি কি মিথ্যা কে বলছে, মানে সত্য কোনটা মিথ্যা কোনটা, এটা কি জানতে পারে আপা? এটা আমি হেতের কথা আমি কি জানি, আমার মনের কথা হেতে জানে না, আমার হেতার মনের কথা আমি কি জানি। আচ্ছা, এখানে আপা এই যে এটা হচ্ছে ওই যে 3টা ছেলের কথা বলছে, আব্দুর রহমান সহ রুবেল ইমরান, এরা কি আসছে কি মনে হয় আপনার থেকে? না হ্যাঁ, না আচ্ছা আচ্ছা। এখন ওই মহিলা তো সাক্ষাৎকার দিল আর কি, এখন আপনার পার্শ্ববর্তী রুম, এই জন্য আমরা আপনাকে জিজ্ঞেস করলাম। না আপনাকে কেউ কি কোনো হুমকি টুমকি দিছে? না কেউ কোনো কিছু শিখাই দিছে? না, শিখাই না, না? আপনি আপনার থেকেই বলতেছেন? আমার মনের তলায় বলতেছি, আমি এই জায়গায় বসবাস করি, আমি কি দেখছি দেখে আর কিছু দেখিনি, আর কেন করবো? কেন করবেন না? তাহলে এখন আপনি বলতেছেন উনি এটা মিথ্যে কথা বলতেছে নাকি, মেয়েটা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বলতেছেন রহিম ইমরান আর কি রুবেল, এই 3 জন আসে নাই আপনি বলতেছেন? আমরা হেতা করে চিনিও না, এটা তো জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপা, রাখুন। আচ্ছা ভাই, আপনারা কালকে বিষয়টা নিয়ে একটু কথা বলুন তো, সত্যটা। এখানে আমাদের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর প্রকল্পবাজার 9 নং ওয়ার্ড, এখানে আপনার এনসিপির যে লোকজন, তারা আমাদের বিএনপির লোকজনের উপর 13 তারিখে বাজারে আকবর এবং হেলালের নেতৃত্বে বাজারঘাট, ওনার নাম কি, নবীর এবং প্রতিবন্ধী নাজিম সহ ওনাদের গায়ে আক্রমণ করে, তারা বিএনপি করে। এবং ওনাদের এটার পরে তারা আমাদের এই প্রকল্প বাজার, আমাদের বিএনপি যে কার্যালয়, সেই কার্যালয় এনসিপি লোকজন ভাঙচুর করে ভিতরে ঢুকে গিয়ে আমাদের তারেক রহমানের ছবির উপর প্রস্তাব করে। বিষয়টি যখন আমরা জানতে পারি, আমরা আসছি দেখার জন্য। দেখতে আসার পরপরই তারা আবার আমাদেরই একটু সামনে আমাদের মহিলা নেত্রী লাকি আপার উপর হামলা করে ওনার হাত একটা ভেঙে ফেলে, ভিডিও সহ আছে এবং সকল ধরনের প্রমাণ আছে। এরপর রহিমের বাসা থেকে আব্দুর রহমান আমাদের সাথে আসবে, বাসা থেকে আসতেছে, মানে আমাদের সাথে একসাথে হবে। আসার পথেই আকবরে তাকে তার বগিদা দিয়ে যখন ভাবে তাকে আক্রমণ করে। এটা ঠিক রাত 8টার ঘটনা। তখন এই প্রকল্প বাজারে পুলিশ প্রশাসন সহ নির্বাচনী কোস্টগার্ড সহ তাদের সিভিল ড্রেসের যে পার্সোনাল যে সোর্স আছে তারা সবাই এখানে ছিল। কোস্টগার্ডের নর্মালি 40 জন কোস্টগার্ড ছিল, সিভিল ড্রেসের 4 জন, সিভিল ড্রেসের ওনাদের ফোর্স ছিল, এবং আমাদের পুলিশ প্রশাসনের এখানে ইনচার্জ সহ ওনারা 10-12 জন ছিল। থাকার পরে ওনাদের সামনে ওনারাও দেখেছেন যখন এই ছেলেটাকে আপনার কূপটা দিয়েছে। আমরা এইখানে এই দোকানটা বন্ধ, ফার্মেসিটা ওনার কাছে আনছি। আনার পরে এই ডাক্তারে বলছে আপনারা আব্দুর রহমানকে হাসপাতালে নিয়ে যান, হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করান। তখন তাকে কোস্টগার্ড দেখেও বলছে, প্রশাসন দেখছে, তারাও ছবি তুলে তারা বলছে আপনারা ওকে হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। চিকিৎসা করে আসার পরে আপনার ও আস্তে আস্তে কয়টা বাজছে, রাতের 4টা বাজছে। 4টা বাজে আসার পরে সে আবু সাইদ বাজার চলে গেছে এবং
সে সকালবেলা আবার এখানে আসছে। এই মহিলা একটি দর্শনের ঘটনার কথা বলেছেন, ঘটনার সাথে পুরো প্রকল্পতে এর যদি কোনো বিন্দু পরিমাণে যদি সত্যতা পায় থাকি, তাহলে এই আব্দুর রহমান সহ যাদের নাম বলছে তাদের দাবি, তাদের বিচার আমরাও চাই, যদি এরকম সত্য কোনো ঘটনা ঘটে থাকে। আর যদি এই ঘটনা যদি না ঘটে থাকে, কেন মিথ্যা একটা নিউজ করে আমাদের দল বিএনপিকে অপমান করলো, আমাদের বিএনপির কার্যালয় ঢুকে তারা ফর্সআপ করে তারা এটা যে করলো, কেন করলো, আমরা এগুলোর বিচার চাই। আর এই ঘটনার সত্যতা আমরাও জানতে চাই। এটা নিয়ে বাজে এবং সাংবাদিকেরা ভুয়া নিউজগুলো করে, সাধারণ মানুষকে বিভ্রান্তকর করে। আবার হান্নান মাসুদ উনি এমপি হয়েছেন, ভালো কথা, কিছু জানি শুনি পরিকল্পিতভাবে এনসিপি এই ঘটনা সাজিয়ে আমাদের দলকে একটি মানুষের কাছে বিভ্রান্তিকর ছড়াচ্ছে। এই হচ্ছে সত্য ঘটনা। যদি মিথ্যা ঘটনা হয়ে থাকে আপনারা পার্সোনালি তদন্ত করে দেখতে পারেন। এখানে সবাই প্রকল্পর, সবার কাছে আপনারা জিজ্ঞেস করতে পারেন। এই প্রকল্পের মানুষ জানে যে সত্য না মিথ্যা ঘটনা। আপনারা বলেন কিছুদিন আগে আমরা আপনাদেরকে কোনো কথা শিখে দিছি? আমি বলি বাবু দেখেন, আমরা সত্যটা আমরাও জানতে আসছি। কিছুদিন আগে আমাদের এখানে একটি ঘটনা ঘটেছে, একটি মিথ্যা হত্যা মামলা দিয়ে আজকে আমাদের বাইরে জেলে। কি কারণে, কেন বারবার প্রকল্পের ভিতরে বারবার কেন এগুলো হচ্ছে, এগুলো আমরাও জানতে চাচ্ছি। উনি হাতিয়াতে এমপি হয়েছেন, ভালো কথা, তাই বলি আপনি মানুষ নিয়ে খেলবেন, এটা আসলে আমরা বরদাস্ত করবো না। এটার বিচার চাই। আমরা যে হত্যাটা ঘটেছে, যারা আসামি করছেন তারা প্রকৃতভাবে আসামি কিনা এটারও বিচার চাই। এই দর্শনের বিষয়টা যেটা আসছে এটারও বিচার চাই। ধন্যবাদ সবাইকে।